62 বছর বয়স। এই 62 বছর বয়সে আমরা এই মাদকের কথা এইভাবে সচরাচর মাদক বিক্রি এবং ধরা আমরা দিচ্ছি না, এটা সত্য কথা। এখন মনে করেন এই যে মাদক গত বছরদিন যা পুরে ধরা, এটার মেইন মেইন মূলত কারবার যে করছে অবশ্যই কারো জানার বাকি নেই, এটা সবাই জানে। তবে মাদক শব্দটা খারাপ, আমার নামাজ পড়লাম আইসি, নামাজ পড়লে আবার এই মাদকের কথাটা আমরা মনে দিয়ে উচ্চারণ করতে। মাদকটা এত বড় খারাপ জিনিস, আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার বাপ হোক, তারা প্রতিবেশী যে কোনো লোক হোক, মাদককে কেউ কষ্ট দেওয়া যাবে না। কারণ এই মাদকে প্রত্যেকটা সমাজের যারা আমাদের ছেলেমেয়ে আছে তাদেরকে কোন দিকে নেয়, খারাপের দিকে নিয়ে যায়, এবং খারাপের দিকে নিয়ে গেছে অনেকে। এই মাদকের জড়িত আমরা জানি না জানার ভাব হয়েছি, আমরা মনে হয় যে আমরা কিছুই জানি না। আসলে মাদকটা একজনে এটা করে না, এটার মধ্যে সহযোগিতা অবশ্যই আছে। এই সহযোগিতা যারা আছে, আমার কথা হল সবাই এই মূল মাদকের এই কারবার করুন না, তার আমরা অবশ্যই এটা তদন্ত নিতে। আমরা সবাই আমার একটা কথা শুনে, আমরা সমাজের নেতৃত্ব দিয়েছি, কারণ আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা অনেক বাচ্চা করে না দেখলে এমন ভাবে চলাইরা করে মনে হয় যেন এত কাছে আমরা কিছু না। কারণ কি জানেন, মাদক মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, নিজের ঘরের চিনে না মাদক, এত বড় খারাপ মাদক। তবে আমার একটা কথা, এই মাদক জাতীয় মুখুনি খারাপ, যেহেতু বাতিজা এটা পদক্ষেপ নিচ্ছে, আমি ইনশাল্লাহ বাতিজা এটা অনুরোধ করে আমরা তার পক্ষে আমরা কাজ করলাম, আমরা কথা দেন না, যে কোনো সহযোগিতা করার দরকার আমরা করলাম। তবে মাদক জাতীয় মুখুনি খারাপ একদম এটা আমার কথা শেষ। আমরা সবাই একটু খেয়াল করবেন, কারণ খেয়াল না করলে আমি মনে করি না একটা লোকের সাথে গান আরে খোঁজাবে করবো বলে আগে এবার সাথে তুমি কাম না সত্তা এরকম সত্যি আছে, কিন্তু আমি সাথে না মনে করেন সাথে গিয়ে একটা সুবিধা দেওয়া যাবে, খোঁজার আরেকজনের সুবিধা হ্যাঁ ওরা গিয়ে কর, এই লাইনটা কেউ যাই না। সবাই এক কথা থাকছে, মাদক যাতে একদম নিশ্চিন্ন হয়ে যায়। এই আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন ডিজিটাল সমাজের মাসুদ কিছু কথা বলবেন, মাসুদকে 1 মিনিট সময় কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। তুমি গোলাপ থেকে যেহেতু জিনিসটা তোমার ওখানে করছে কি হয়েছে, আমি দেখছি আমি এখানে ওই রাত্রে আমার মিটিং করেছে, আমরা তো আমরা এটা করতে পাই ভোর 4টা বাজে বড় দেখি এই কোচের বাইরে ঘুরা ঘোরা করে কি কোচের কিন্তু গোয়া খাইয়ে যাক ঘরখানে এগুলিকে এই সকালে 21 রাত্রে 10টা বাজে আমি তো আসলাম আমার বড় দেখি একটা কিতাব আমার বিল্ডিং বড় কথা দিকে থাকি বলবো একটা কিতাব এটা আপনার এটা বস্তাই হতে পারে ঠিকা বলা যায় ক্ষমতা নাই, তুমি আমার মেয়ে মতো কথা বলে মাল নেওয়ার পারবো না কি মাছ ওই 5 বিল্ডিং এই বিল্ডিং এর নাম আমার তো তারা কিছু না 5 বিল্ডিং নেওয়ার করে এই সামনে বিল্ডিং নামবো তো আমাদের একদিন নিয়ে নাও বলতে পারি। আর বিগত দিন আমি ঘুরে আসা এই খুঁজছে আমি তো 12টা দিকে 11:30 দিকে ঘুরতে পারি নাকি এই ফুলের কথা থাকে মনে ঢুকে পারি। আর গত মাসে আরেকটা কথা বলছি যে বীজের বাবা যে কথাটা আছে খুবই দুঃখ লাগে। আমি এই কথাটা আমি আমি 1 মাসে আমি 21 দিনে 7 দিনের একটা বলে
তার কাছে ইউক্রেন তার বাড়ি দিয়েছেন, বাড়িতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা বসে কি ধরে আমি বড় বড় অধ্যবন করতে এই কি ধরে বিশুদ্ধ দেখা তার বাইরে এমন কোনো না পারে বিপদটা তারপরে যে হোটেলে গেছে হোটেলে যাইয়া যে আমি হোটেলে বসি যে ভর্তি হোটেলে পরে গেলাম আমি ফোন দিয়েছি কি রে তোমরা তুলি না মানুষ ঘর ফোটে কি রে কিন্তু মানুষের ব্যাপারে আসতে পারে না আমি একটা জেনে সমস্যা তো বাড়ি দিলাম আমি আমার বিশুদ্ধ পেরে না আর মূলত একটা মুখোশির ওই দিক এই মুখে অনেক কিছু আছে এই মুখে গেলাম আমি ব্যবসা দিতে চাইছিলাম সবাই সব কিছু করতে পারে না যাই হোক আমরা যারা বাচ্চা নিয়ে এমন অনেক এই সবাইকে ওখানে খানা খারাপ পরে আমরা পরে এই হোটেলে আমি প্রায় 5 টাকা খরচ করার পরে যা করতে আনন্দ বাড়ানো কিন্তু এই পরিকল্পিত যেমন আমার ইচ্ছাটাকে যে ঈদবার যে কথা আসলো ঈদবারের তিনশো করেন এখানে বাড়ানো ঈদবার এই ওই জায়গাও নিয়ে ফটো করা ঘর আমার একটা হুঁড়ি কয় এরা ফটো করা রয়েছে ইয়া তাকে বসতে আমার ভিতরে বলো কাপড় এরা আমার রাত ওই পরে নিয়ে ঘর আসবে দেখো তোমরা কোনো সমস্যা হবে না কয়েক কখন পর করে দরজা বিজে আমি ঠাকুর আছে না না আমি দেখবো এবার আমি নিয়ে ভিতরে দেখো আমার থাক এটার ব্যাপারে আমি দেখি যে এই মাত্র কিলো আসতো এত বড় কিলার কেনায় এটা শুনুন সবাই সবাই কাছে আমার আহ্বান সবাই দেখবে এই কিলাতে এত ডেঞ্জারাস আকারে বলছে রাতারাতি বড় মানুষের অস্তিত্ব চিন্তা করে দেখলাম ছিল সে অস্তিত্ব কি ছিল আমি দুটো রাস্তাদের কাছে করে ইনভেস্ট করি আমার দুটো রাস্তাতে যাই করে ইনভেস্ট আমার বাবারে আমাদের বলে এখানে ইনভেস্ট করা আমার কাছে দেখলাম চিন্তা করে রাতারাতি কাম লোকের বলা হয়ে যায় এগুলো তো অবশ্যই দুই নম্বর করতে পারে এমনকি একদিন জিজ্ঞেস করা বলে আমরা কাছে যাতে কোষের সাথে কথা বলছি আমার কথা শুনতে ছিল তো আমরা জানি কি মনে করা চাই আমার এমনকি যেদিন রাত্রে ঘটনাটা আমি 10টার দিকে 10:30 দিকে বাড়ি ওদের বাড়ির কান দিয়েছি আমাদের ওখানে যে কালভারটা আছে না এই কালভারটার উপর কি করতে জায়গা হবে 10 তারিখ এদিন রাত্রে 12:30 দিকে আবার এদিন এই তারা কারেন্টের সমস্যা দেখতে এমনকি আমাদের একটা বড় মানুষ যেন ইচ্ছা করতো এই কয়েকটা বছর দিয়ে লাগে এই বছর একটা ভালো করে আমি দেখছি আমি গেন্দাম তো আপনি দেখছি যে নয় দেখি যে রামানন্দ বাড়িয়ে আর এই যে আমি মুখ্যমন্ত্রী গ্রামের যে হোটেল করছি এরা আমাদের একটা সুনাম কিন্তু এরা যে এই পয়সাটা করবো আমি তো কোনো বানাবো না তবে আমার সবার থেকে আমার আহ্বান কোনো সরকারি আমি মায়াকে বলি যারা এই কাজে জড়িত তাদেরকে আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে চেষ্টা করতে এই কথা বক্তব্য থেকে আমাদের ধন্যবাদ মাসুদকে। এখন প্রধানমন্ত্রী কথা বলবেন মানসেন্দ্র স্যার। আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে আছে মুখলিদি গ্রাম নিয়ে এটা সবাই একটা কর্মরত হয়ে গেছে। আর শেষ কইয়া বর্তমান প্রেক্ষাপটে আমার কথা তো একটু ওই যে সকলে চলতে খারাপ লাগবে। আগের লোকে যারা ছিল এখন আমরা অধর্মে আইয়া সুশিয়ে করে আমাকে একটা বিচার করি অমানে শেয়ারও হয়ে বিচার করি। এই যে আমরা এলাকায় কোন মানুষ মুক্তি করছি সারা গ্রামের মাইকে বাবা খবর করি না 10-15 জন লোক আছে বেশি না তো আমরা জানি কিন্তু তাহলে কিছু কিছু লোকের লাই দিয়েছে আমার তো এটা ভালো শত্রু তাহলে দিয়ে আউট করতে আছে। আমি সব দিই দেখলে ওই যে বর্তমান প্রেক্ষাপটে আইয়া বাবানো বাবা কন্যা পুরানো কন্যা যে গামছা দিলে এগুলো নাকি নিজেও কই না কিন্তু তারা মনে করে যে আমি কিছু জানি না কে কখনো কি করে না করে এই মনে করার ভিতরে আমি সব দেখতে আছি চোখের তুই চোখ চাইয়া থাক তো যেদিন ধরি সেদিন টের পাইব। যাই হোক আমি আর কথা বেশি লম্বা করতাম না সবাই কাছে এই অনুরোধ এই লোকজন বহুদিন ভিতরে না থাকতে পারে যার হতে
আর পয়সা একেবারে কোনো কামনা করছে না। বহুদিন গ্রামের বিভিন্ন লোকের এঙ্গেল আছে এই কামনা একেবারে কামনা করে নাই। ঠিক ঠিক আমরা কেউ কি কম জানি না, তাদের সুস্থ বিচার হওয়ার চাই। আমরা এক কথা শুনি একমত কঠিন বিচারের জন্য আর একটা হওয়ার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে আমার কাছে কোনো বিচার নাই। আমি ভয় করি না, আমি যাই বলার জন্য না মানুষ ফিরে দোয়াই যদি আমি কোনো বর্তমানে একটি কথাকে একটু খাই না। আর আমার কথা লম্বা ছোটা কথা না, সবাই সুন্দরভাবে আগামী দিনে ভবিষ্যতে তোমরা এটার দিকে লক্ষ্য করিয়া তোমরা যে দিকে একটা চাও তোমরা আমরা সহযোগিতা করি। আমরা যে দৌড়িয়া যে দৌড়িয়া এটা আমরা দ্বারা সম্ভব হইব না। যাও অনেক কথাবার্তা করে গেছি, ভুল যেতে পারে আল্লাহ ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থেকে সুস্থ থেকে। ধন্যবাদ অনেক সরকারকে। এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের নাতিদর্শকের আজ মুজিবুর রহমানের মাদক বিরোধী অভিযানে মুজিবুর রহমানের ছোট বড় মুরব্বী আন্দোলন সবাই একজুট হয়েছেন। সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে সবাই এক ডাকে সাড়া দিয়েছেন। যে সমস্ত ঘটনা আমাদের গ্রামে হয়েছে সারা বিশ্বে করা করছে, বিদেশের খবর আইছে, বাংলাদেশের খবর আইছে, আন্তর্জাতিক ইয়ে আছে, সব কিছু খবর আইছে। আমাদের গ্রামের যে অবস্থা হয়েছে অতীতে আমাদের গ্রামে অনেক সম্মান ছিল, অনেক কিছু ছিল। যে কোনো গ্রাম যদি এখন আমাদের গ্রামের নাম কাটাকে করে আর যে কাজটা যত প্রস্তুতি হয়েছে একবারে পুলিশ আমাদের গ্রাম থেকে। তা আমরা ঐক্যবদ্ধ হইতে হইব ছোট বড় সবাই, কারণে ছাড় দেওয়া যাবে না। যে নামগুলো আইতে আছে, খুশিদের নাম আইতে আছে, অমুকের নাম আইতে আছে, অমুকের নাম আইতে আছে, কারণ আইতে আছে আমাদের প্রশাসন কি করতে হবে? প্রশাসনের কোনো তৎপরতা দেখি না, কোনো কিছু দেখি না। যারা নেতৃস্থানে আমাদের গ্রামের বিএনপির যারা নেতৃস্থানের লোক আছেন তাদের কাছে আমার উন্নত আহ্বান, আপনারা আমাদের মন্ত্রীদের সঙ্গে কথা বললেন, যে মন্ত্রী সাহেব আছে, সেলিম সাহেব আছে, তার সাথে কথা বললেন, যে কথা হোক যারা খুশিকে আইনের আওতায় আনতে হবে। আর আমি ছোট বড় সবাইকে বলতে চাই, মন্ত্রীদের বলতে চাই, রাজ্যের 10 জন পর আমাদের পাওয়া সংগ্রহ যে আছে আমাদের সামনে প্লাস এই যে মাসুদের ব্যবসা দোকান আছে, এই ব্যবসা দোকান পর্যন্ত এবং কি স্কুল আমাদের হাই স্কুলের সামনে দিয়া যে সমস্ত সভাপতি হোক রাজ্যের দরকার হলে যে ব্যক্তি হোক সবাইকে আটকে দেন, আটকাইয়া সাথে সাথে লাইন মেনে কল করে সবাই দিবেন। এরপরে যদি কারণ কোনো ক্ষতি হয় ইয়ে হয় আমাদের মুরগি গ্রামের মুরগিরা আছে, সবাই আছে, আমরা একসাথে সাথে সাপোর্ট করবো। আমাদের যে লোক আমাদের মুরগি গ্রামকে মাদক মুক্ত করতে হবে। তাই আমরা কেউ ভাই আত্মীয় স্বজন এবং ওই রাজনীতির সাথে জড়িত এরকম কোন কাপড় কারো কেউ দিবেন না। আল্লাহ রাখতে যে কিছু হোক তাহলে আমরা ভয় দিতেই হবে। এটা যে খাপ একটা কথা বলছি না, যে তার গাড়ো না সবাই ভয় দিতে হবে। লাইন মেনে বলবে না, ভয় দিবেন, এরপর কোনো কিছু হয়ে গেলে এরপরে আমরা তারপর 10 বছর পর 10 বছর লোক থাকে 11টার পর দোকানের সামনে দোকানের সামনে দরকার নাই, কারণ দোকান দোকানের বাইরে জানেন কেন আটকে কোনো কথা নাই। এই বলে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। এখন আমাদের সামনে গঠনমূলক কিছু কথা বলবেন পশ্চিম জেলা সভাপতি ইয়া আনন্দ দিয়ে সাহেব, একটু কথা বলবেন। ঐতিহ্যবাহী মন্দির গ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আজ অনেক সকাল, আপনারা জানেন আমার এখন হরিপুর এটা করা যায়, গতকালকে থেকে করা যায়, আমাকে অনেকে ডাকছে তাই একটু শোনেন, আমি কিন্তু আসলে সত্য কথা বলতে কি মুক্তি গ্রামরা দুর্গা থানার একটা ঐতিহ্য এই গ্রাম, কয়েকটা গ্রাম যদি গোয়া হয় মুক্তি গ্রাম 1 টাকা পয়সা দেখে চলে। আর যদি ইউনিয়নের কথা বলি, এই ইউনিয়নটা 100 বছর ধরে মুক্তি গ্রামের মানুষের রাজত্ব করতে কথা না, যে আন্দোলন পেয়েছিল মুক্তি গ্রামের জীবনে কিন্তু কখনো এই ঘটনা ঘটে না। আজকে আমাদের আইসা
আমরা আসলে প্রতারিত, আমরা আসলে ব্যর্থ। কারণ আমি তো একজন এই গ্রামের, আমি তো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। আজকে 1 বছর যাবত কিন্তু বিভিন্ন গ্রামে এগুলো নিয়ে মিটিং হচ্ছে মাদক বিরোধী যারা মাদক সেবন করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে এই ধরনের উদ্যোগ আমরা নিতে পারি কাফি কারণ কিন্তু আমরা আজকে এই ঘরটা সারা এলাকায় দিতে হতো না, আমরা কিন্তু লজ্জিত, আমাদের সম্মান আমরা হারিয়েছি। আসলে আপনারা জানেন মাদক আর ক্যান্সারের কোনো প্রভাব নাই। আমরা আলু কথা দেখছেন, একটা আলু জমা কোনো সাথে কথা লেগে গেছে, আলু কথা যায় মাদক আমরা দিয়ে যে বাড়িতে একটা মাদক থাকবে 1 মাস 2 মাস মাস পর ওই বাড়িতে আর 2-3 জন 4 জন 5 জন মাদক সেবন করবে কত। কিন্তু আলু যদি বুঝতো যে আমি আলুর সাথে থাকলে বেঁচে যাবো, আলু থাকতো, আলু লাভ দিত, আলু কারণে এই জন্য তারা, কিন্তু আমরা মানুষ যাতে কাজা করি আমরা কিন্তু কাজা করি আমার তো মাদক সেবন করে একটা জন্য সামাজিক ভাবে ওটা খালি করছি গ্রামের জন্য মানে আমরা আসলে এখন সামাজিক যে কাজগুলা ঐক্যবদ্ধ করার জন্য আমরা এগুলো অনেক পিছিয়ে গেছি। সবাই মনে করি আর তার যদি এসে যাক আমার কি আমি তো ভালো হবে, কিন্তু এইভাবে ভালো না। মাদক বিরোধী শুধু প্রশাসন মিলে হবে না, সামাজিক ভাবে অনেক হবে। সামাজিক ভাবে যে জিনিসটা অগ্রসর হওয়া যায় তখন পারা যায় না। তারা তাদের দ্বারা সম্ভব ওরা 7 লাখ 7 লাখ খরচে শাসন করা, যদি সামাজিক সহযোগিতা না করি কোনোভাবেই সম্ভব। তাই আসুন আমরা সবাই মিলে প্রত্যেকটা সমাজে একটা করে কমিটি গঠন করেছে 5 জন 7 জন আওয়ামী থেকে। এই কমিটি যারা সমাজে মাদক সেবন করবো, মাদক বিক্রি করবো, তাদেরকে আমরা ডাকে বসে যায় সামাজিকভাবে এদের একটা বিচার আসার ব্যবস্থা করবো। যদি পারি আমরা করবো, না আমরা পুলিশ হস্তান্তর করে দেবো। অনেকেই এই কথাটা বলে যে আপনারা যদি মাদককে ধরতে চান ভয় পান, আর আমরা তো রাজনীতি করি, আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। তো আমি যদি মানুষের কল্যাণে না করতে পারলাম ভয়ের কারণে, আমার তো রাজনীতি করার অধিকার নাই আছে, তাইলে আমরা একটু ভয় পাবো। আরে ভাই ভয় পাবে আমরা রাজনীতি আসবো না, আমি ঘরে চুরি করে বসে থাকবো। আমার কথা হলো যারা ক্ষমতাশীল লোক আসলে তাদের কাছে ক্ষমতা অংশীদার থাকে, তারা তো কিছু করতে পারে, আমরা কিন্তু পারবো না। আমরা আমাদের পক্ষ থেকে 100% সহযোগিতা করবো তাদেরকে, যেমন এগুলা গ্রামে না হয়, বিক্রি যেমন চুরি, তারপরে ইফতিজিং হয়, এগুলো যদি কখনো না হয়। আর দ্বিতীয়ত এমন যে ঘটনা ঘটছে বা এটা ক্যাম্প করা লাগিয়েছে, আমাদের ইজ্জত কিন্তু আর নাই, মুখ দেখানোর মতো নাই, যারা বাইরে করে তারা বুঝতে পারবে। এমন একটা পরিস্থিতি হয়েছে যা বাসায় বলে শেষ করা যাবে। আমার কথা হলো প্রশাসনিক যারা উদ্যোগ দিবে তারা বিচার করবে, কিন্তু সামাজিকভাবে গ্রাম ওলা পয়সা যাদের নাম আসবে এগুলো কারাগারে কিন্তু তাদেরকে নিয়ে ওইটা জানার জন্য তাদেরকে বারবার করতে হবে যে পুলিশ করবো অমুক করবো অমুক করবো, আমরা সবাই করতে আছে, আমরা একটা থাকবো আমার কথা হলো আমরা আসে যেদিন একটা বুঝিটা করতে হবে, মৃত্যু তাহলে আমরা ব্লেম দিব না, তাদের বিরুদ্ধে আমরা নিজের ব্যবস্থা করবো। যারা হিন্দু হয়েছে বুঝতে হবে তাদেরকে নিয়ে আমরা সবাই বসি, বসে তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং সামাজিকভাবে কিন্তু ধরে মেলা করবো, তার ফ্যামিলিকে মেলা করবো না, হলে তার সমাজ থেকে বয়কট করার আগে তুমি করতে হবে সেগুলো নাই। কোনো সমস্যা হলে সামাজিকভাবে তাদের সমাজে বাইক দিতে হবে, প্রয়োজন আমরা তাদের সমাজে করতে হবে কথা। যাই হোক কথা আসলে আপনি অনেকেই আছে, আমার অনুরোধ হইল, আমার একটা আক্ষেপ রয়েছে, আমার মনে আমার আরো লোক দেখা উচিত ছিল। আমরা কিন্তু হ্যাঁ মাইকিং দিলে বলে দিতে যারা কারাগারে নিয়েছে তাদেরকে আমার অন্তর অন্তর্গত আছে ধন্যবাদ। তবে আমি এটিকে আমি মানতে পারি নাই, আমার কিন্তু অনেক কম। এই যদি অবস্থা হয় এইটা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, অন্ধকার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আমাদেরকে আমি অনুরোধ করবো গ্রামবাসীকে নেক্সট টাইম এই ধরনের আয়োজনে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আজকে আমাদের সাথে একমত পোষণ করবেন। অনেকেই পারেন না, ঠিক আছে ব্যস্ততা আছে ভাই, আমার যদি সমাজ নষ্ট হয়ে যায়, আমার যদি গ্রাম নষ্ট হয়ে যায়, আমার যদি বাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা দেশে বাঁচতে থাকার কোনো অধিকার আমার নাই, কোনো লাভ নাই। একটা মানুষ তার পরিবার ধ্বংস করে, দেশ ধ্বংস করে, আর দেশ ধ্বংস করে আমরা কি করবো? কি দরকার ছিল স্বাধীনতা করা? এই যুদ্ধটা পরিষ্কার পোষ করে দেওয়ার পরে আমরা কি করছি যদি আমরা গ্রামে বসে কাজ করি?
ওই আমার কথা শুনবেন, আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং মাদককে প্রতিরোধ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলিফ সাহেবকে। এখন আমাদের মধ্যে এক বক্তব্য দিবেন আমাদের মাস্টার সভার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মাস্টার সোমান সাহেব। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মাধ্যমিক উপস্থিত লোয়ারের মেম্বার সাহেব আওয়ামী লীগ লোক এলাকা পরিচালনা ছোট বড় লোক আসসালামু আলাইকুম। আমি গতকাল সকাল 7টায় আমার স্কুলের বিকেল একটা ফোন পেলাম আমাদের স্কুল বরাবর বেশি বরাবর আপনি রাস্তায় আগে যেমন একটা সময় দিয়া কোথাও না আসার ইচ্ছে বলে বলে আজকে যে রাষ্ট্রপতি বক্তব্য করছে মুখ্যমন্ত্রী গ্রামের আমাদের বড় ভারতীয় বলল বলা পাওয়া যাবে কিও মাছ করো মাঝে মাছের জামা সেদিন করে এই জন্য মাছ করে বললাম আমি বুঝতে পারবো বড় বছর কিছু আমি কিছু বুঝতে পারি আমি কিন্তু ভুল এই কথা কেন মনে করতে পারি আমার কোনো কিছু কেন হলো কেন করলো তাই বড় কিছু কেমন করবেন এখন কেন হলো এখন কথা বলছে এখন কেন করেন কোথায় সরকার বিচার করবো আমি বিচার করবো মন্ত্রী মন্ত্রী করতো আমরা বিচার করতে দিবেন না আমাদের বলবো পুলিশের করবো এলাকার করতো মন্ত্রী মহোদয় আমাদের গভর্নমেন্ট মন্ত্রী ওনার মেম্বারের কাছে যারা কথা বলেন কথা মনে নেন এটা সত্যবাদী বিচার হোক সত্যবাদী বিচার হোক সবাইকে বিচার আমরা আমি সবাই না বটে এটা আমরা থাকবো প্রথমে সবাই দায়িত্ব হইব তার মরিদের মরিদের আমাদের ঘোরা ফলে এখন দেখবো সবাইকে কাছে লেগে 10 মিনিট তার কাছে ফিরে যায় সরকারি পক্ষ থেকে বিগত সরকার নাটককে না বলছে সর্বস্তরে নাটককে না করুন সমাজকে না করুন সরকার আমি না আপনার করে এটা বলি সরকারের সরকারের ফলে এই মাসে ক্যান্সারের মতো ক্যান্সারের মধ্যে কাজকে আবেদন করছে ওরা আস্তে আস্তে ঘাট দিতে হবে সেদিকে মারা গেল এবার বেশি আসছে এই দেশে বড় ঢুকছে আমার কাজটা রাজনীতি বানাম মাইকের রাজনীতি আমার স্ত্রী রাজনীতি লেখাপড়া করে সেই রাজনীতি করবো বুঝলো তাই বুঝতে সেনাটি ধরল শিক্ষা রাজনীতি বুঝতে আমরা সত্যভাবে তৈরি করে কোনো করে করা হবে অস্ত্র করা হবে আমি মনে হয় করে রেখে তাই আমি আপনাদের আমাকে উজ্জ্বল করে দিদি আপনাদের শিক্ষা হইতে আমাদের স্কুল করা বলে না এটা হচ্ছে
প্রমাণটা এটা রোগের কাছে এটা কি বলবো আমরা যারা তাদের দিকে আমরা খাই না আমার অনুরোধ সবার আমি সবাই আচার করি এতে যখন বলতে ডাকতে হবে বা তাকে খুশি করার জন্য ভাড়া হবে শরীর সুবিধা কাজ করবে এখানে কোনো আলোচনা করবেন না এটা কেউ নির্ভর করার চেষ্টা করবেন ওটা হচ্ছে বাংলাদেশের ধন্যবাদ মাদক ঘোষণ মাদক ঘোষণ মাদককে মানবেন আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমার লোকসভাকে। এখন আমাদের সাথে 1 মিনিট আলোচনা করবেন আমাদের উত্তরপাড়া সমাজের রফিক সরকার সাহেব। আমি কিছু বড় না, আমি কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে আমি মাদকের বিরুদ্ধে আমি একা লড়ছি। আমারে মাদক গানগুলি কেন কইলেন, আমার রান কেটে কলা কেটে দিয়ে উঠে রান কেটে দিয়ে উঠে আমার সামনে বলছে, কিন্তু আমি যেটা মতো পুরা সমাজের কাছে মসজিদ ভেঙে 10টার জমায় বিচার থাকি, আমি বিচারটা পাইনি। কিন্তু এই দোকান কার্যক্রম করার বেশি টাকা করে করে আমরা গ্রামে মাদক খাওয়ানো বহুত রান্না চিনি। আজকে কিন্তু চেহারা চেহারা যায় না, নোটিফিকে খাইতো আমাকে খাইতো লাগা টাকা বই মিটিং করে কতনে খাইবো কতনে দেখবো। প্রত্যেক পাড়ায় পাড়ায় আমার কথা হইল প্রত্যেক সমাজে প্রত্যেক পাড়া যারা নেতৃত্ব দেয় তারা একটা কমিটি করিয়া যেই সমাজে যেই বাড়ির গোড়াবাড়ি মাদকের সাথে জড়িত তারা একটা লিস্ট করে কইলে আমরা বুড়া গ্রামের ভয় মুরুব্বীরা সবাই মিলিয়া আমরা থানায় তারারে এই তালিকা সমাপ্ত করবো। প্রয়োজনে প্রশাসনের সাথে আমরা ঘোষণা করে আপনি নিজে ধরে দেবো। তারপরেও গ্রামে মুকুলের মাঝে মুক্ত হতে হতো। আর যে ঘটনাটা ইদানিং করছে বর্তমান রাজনীতি সরকারের ওই বিএনপি সরকার, আমরা ওই দলটা করি। আমরা কিন্তু মুকুলি গ্রামবাসী আমরা মন্ত্রী সাহেবের কাছে মুখ চাইতে পারবো না, ছেলেদের কাছে মুখ চাইতে পারবো না। বলবো আপনার চেহারাটা দেখি রে তোরা গ্রামে কি হচ্ছে, আমরা কোনো জবাব করবে না। তবে আমরা যারা আছেন আরো গ্রামের মানুষ দল বর্ত নির্বিশ্বাসে সবাই কাছে অনুরোধ, মাদক বিরোধী অভিযানটা সবাই মিলে চালাবেন। যেন কিভাবে ভাবেন খালি শুনবেন, সমর্থ করবেন, কোনো আপিল নাই। এই কোনো কিন্তু আপিল করে এত ধরন। আর এই ঘটনাটা যেটা করছে এটা কিন্তু জীবনের মুকুতি গ্রামের ইতিহাসের বাইরে ঘটনা করছে। এটা কিন্তু আমরা থানার বাইরে রাখছে, অন্ধকার এলাকা রাখছে, এবার তারা রাখছে, অন্ধ নিজের প্রশাসনে হাতে গেছে, প্রশাসন তদন্ত করবে। তদন্ত করে যারে দোষী সাব্যস্ত করে তার বিচার সরকার করবে। আর সামাজিকভাবে আমরা গ্রামবাসী মাধ্যমে যারা দোষী হয় তাদের বিরুদ্ধে আমরা গ্রামবাসী একত্রতা ঘোষণা করে তাদের সমাজে কর্মীদের হতে হবে। আমি বললাম আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিক সরকার সাহেব। এখন আমাদের সঙ্গে একটু আলোচনা করবেন উত্তরের সমাজের শরীর ভাই। 1 মিনিট কথা বলেন। আসসালামু আলাইকুম। আসলে সবাই ঘুরে গেলে আমরা কথা একটা দেখি আমরা গ্রাম থেকে মাদক মুক্ত করা লাগে। গতকাল যে ঘটনা হয়েছে আজকাল করে ভালো আছে তারা ধরে যে কথাটা বলছে ইশারা দেখিতেও আমরা এখানে ভিডিও আসলে ছিল না। কালকে ভাবছি থেকে মানে আমার কয়েকজন ভিডিও তোমরা আমি যান আসলে মিস্ত্রি খুব ছোট মনে হচ্ছে। আমরা গ্রামে যে বিষয়টা আজকে অনেক বছরের মধ্যে 100 বছরের মধ্যে আমরা ইউনিট চালাইছে আমাদের গ্রামে পরিচিত আছে। গ্রামে বাংলার একটা সম্মানিত আমরা গ্রামে অনেকেই ভাবি ভাবিয়েছে। তো কালকে যে গঠন করে আমাদের ঠিক মূল কথা বলি। আমার কথা হলো এই বর্তমানে আমার সন্তান করেছে আমরা কিন্তু বাংলার এখন খবর পাই না। আমরা যে না বলছি আমরা না বলছি না আমরা সন্তান কোনো ভাই
অনুষ্ঠিত করে এটা ভগবান এটা আমরা প্রত্যেকে যদি আমার সন্তান 9টা বাজে আমাদের বড় না থেকে করে আছে তাই ভাব কিন্তু বড়ই না তো আমরা যদি সন্তানদের ডাকি না তো আমরা সন্তান এমনি আত্মহত্যা আমরা গার্জিয়ানদের আমাদের বোকা বানাই আমরা গার্জিয়ান বুকে দিই না হুদের কাছে বলে হুদের কাছে আমার জ্বর হয় বা হুদের বেড়াও যেত না হুদের বেড়াও যেত হুদের যে কথা বলেছে যে গড় প্রত্যেক সমাজে কমিটি গঠন করে দিয়া সবাই মিলিয়া এটা নিয়ম কর্তব্য আর মাদক এরকম খারাপ জিনিস সবাই করতেছে খারাপ জিনিস কিন্তু খারাপ জিনিস মানুষের আমরা ডাক দিচ্ছি সমাজে ঢুকে আজকে যদি মানুষ হলো ডাক দিত আজকে যেটা হবে তা আত্মহত্যা একটা ধরে থাকে নোলাই কেমনি কেমনি একটা চাইছে আর আমরা যা ডাক দিতে এটার বিরুদ্ধে আজকে আমরা বাঁচব আমরা লোক নাই আর ভূমিকা লোকে হ্যাঁ আমরা যদি আমরা সততা থাকতে কল্পনা সততার সততা করে কিন্তু আমরা ডাক দিলে সকলে আসতে আমরা যখন আসতো না তা আপনার লাভ করতাম না আমার বক্তব্য হইল যে আমার সন্তান কই আছে আমার সন্তান কই আছে আমরা সবাই কিন্তু বাইরে ক্ষমতায় দ্বিতীয় কথা হইল আমরা প্রত্যেক সমাজে একটা কমিটি গঠন করে দিব প্রত্যেক সমাজের আমরা উত্তর সমাজ একটা আছে কোন কথা দরকার করে অন্য সমাজের কোনো হয় কোনো আসবে আমরা অন্য সমাজে কিছু নিজের হওয়া আগে এটা নিশ্চিত হয়েছে মুক্ত বাঁচানো থাকতে তবে আমরা রাত্রের বিষয়ে আমরা আগের থেকে আমরা খবর আমরা রাখতে দিই আরো আজকের পরের থেকে আরো সতর্ক হয়ে যাবে তবে আমরা সবাই মিলিয়া 10 জনের আমরা 9টা সমাজ আছি 9টা 10টা সমাজ আছে সবাই যদি একমত হই আশা করি সকল কিছু করা সম্ভব আর একটা একজনের করে কষ্ট না থাকতেন না আমার বক্তব্য আজকের এরকম কত মুখ যে আমরা সবাই এক হই না সবাই এক হইয়া এই ঘটনা করতে গেলো এটা বাংলাদেশও কোথাও এর ঘটনা হচ্ছে না একবারে এত বস্তা মাল বাংলাদেশ হয়েছে না এই বছর আমরা এই গরুরা মুগুল আমরা কুমিরের থেকে কল দেয় গাছের থেকে কল দেয় কিন্তু আমরা মুগুলি কি তৈরি গরু কি তৈরি আসলে বিষয়টা একবার বেশি লজ্জি পেয়েছি আজকে আমরা অন্য কথাগুলো এইগুলা আমরা বক্তব্য শেষ করলাম আসসালাম ধন্যবাদ পরিষদ হিসাবে এখন কিছু কথা ঘটনাগুলো করবেন আমাদের আইসিএল বিজয় সাহেব। আসসালামু আলাইকুম। এতক্ষণ তো সবাই মাদকের ব্যাপারে কথা বলছে, মাদকের ব্যাপারে প্রত্যেকে সজাগ থাকবেন, প্রত্যেকে বাড়িতে বা এলাকার মধ্যে গ্রামের মধ্যে সমাজের মধ্যে প্রত্যেকে নজর রাখবেন। মাদকের পরে আরেকটা বেরিয়ে আছে, আমরা কিছু কিছু জানি শুনি অনেকের বাড়িতে রাত্রে তাস খেলে টাকা দিয়া, আবার অনেকে মোবাইলে লুডু খেলে টাকা দিয়া, এই ব্যাপারে তো কেউ বলছে না, কিন্তু আমার কাছে অনেকে নিউজ দেয়, এই নিউজটা কেউ প্রকাশ করছে না। তো মাদকের ব্যাপারে তো সবাই সজাগ থাকবেন, আর কোন তাস খেলে লুডু খেলে প্রত্যেকের সমাজেরটা প্রত্যেকে খেয়াল রাখবেন। আর যদি খেয়াল না রাখেন, যদি আমাদের করে লাগে তাহলে সত্য করে দেবেন, আমরা প্রশাসনিক ব্যবস্থা নেন। এই ব্যাপারে সবাই আমরা সহযোগিতা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে কিছু কথা বলবেন পশ্চিমবঙ্গ জনতা 1 মিনিট। আজকের এই যে আমাদের উপস্থিতি, আসসালাম আলাইকুম। আমার কতগুলো জায়গায় বিগত 20 বছর আগে এই গ্রামে মানুষের লোক অন্য শারীরিক আত্মীয়তা করছিল, বলে খারাপ এই বুঝে একটা স্বভাব আছে, মানুষ আত্মীয় করতে শুনতেছে। আসলে এটা একটা 10-15 বছরের জিনিসটা কাটিয়ে গেছে। আমরা একটা ফলাফল যাচ্ছিলাম, আমার তো কোনো গ্রাম মাদক মানুষ কিছু খায়, কিছু গাঁজা খায়, কারণ যে একটা বোতলে যে একটা সরিষা ফলাই করে খায়, একটা ব্যাপার। কিন্তু ডাইরেক্ট কোম্পানির মতো মানুষদের উদাহরণ করা, এটা তো মানুষের বিশাল ব্যাপার। আসলে বিগত 50 বছর মুগ্ধুদের রেকর্ড হচ্ছে না। মুগ্ধুদি আর এই আওয়ামী বিএনপি তোমরা দলের ক্ষমতা আইসে পালাইছে, কিন্তু এরকম সমাজ কেউ করছে না।
আমার কত খাওয়ানো বহুত আছে, বহুত থাকবো, এটা আমার দরকার নাই। কিন্তু এই ঘটনায় এই গ্রামে নাম কাম সব কিছু মেনে ধ্বংস করে দিতেছে। আমার এক কারণ হলো সামনে ক্ষমতাসীন বিএনপি, তারা ক্ষমতা আছে, ক্ষমতাসীন লোকের দিয়া সব কিছু মেনে শেষ করা যায়। একটা মাদক ব্যবসায়ীদের যদি মনে করেন আমরা নির্মূলভাবে শেষ করি, তাহলে আমার মাদক তাহলেও থাকতো না। আর প্রশাসন করবে বিচার, প্রশাসন বিচার করবে, কোনো মাদক নির্মূল করতো না। নির্মূল করতে হলে এই গ্রামের মানুষ থাকবো। আমরা কি হলে সবাই এই গ্রামের মানুষের একটা ব্যবসায়িক নির্মূল করতে না। আমরা যেমন দুর্গন্ধার করছে সারা বিশ্বে, আমরা আমার সরকারি জায়গায় নির্মাণ করি যে আমরা একটা সুনাম করো যে মুসলিম মানুষ কইলা এক কইলা এটা মানে নির্মূল করতে বিচার করতো। আমার কথা দরকার নাই, প্রশাসন পুরো মাদক বাণী তারা মানে নির্ভর করে না। এটা আমার কথা এনেছে যারা ক্ষমতাসীন হাতি আছেন, আমরা কি করেন আমরা আগে বুঝি আমরা সারা রাজি এখন আমরা চলে আসি। আমরা যেমন কেন্দ্র যে 18% ভোট আমরা দিয়ে খেলা দিয়া এই আবার দিয়ে আবার সব মেশাল এটা নির্মাণ করতে হবে আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে একটু কথা বলার উৎসুক হবে শরীর সদস্য আমরা সমাজের সরকারি করি, আসলে আমরা সরকারি করি তাই নিয়ে আমরা এজন্য কিন্তু মাদক যারা কারবারি করে, মাদক যারা খায় তারা 12 গান করে না, 12 গান করে না। তো এরই কোনো আমরা তারা কোনো সম্ভব না, আমরা তো বয়স হয়ে গেছে। ওনারা তরুণ যারা আছে তারা যদি একটা ব্যবস্থা নেন, তারা যদি একটা উদ্যোগ নেন, ওই আল্লাহ রহমত দেখা গেছে এরা সমাধান করতে পারবেন। আমরা একমত থাকতাম। আমি মনে করি আমি কিন্তু নিজের বস্তু বলছি আমার একটা বড় আছে ওই গান ভাবলাম দিয়ে খাওয়াই যায় ওই অন্য বাড়ি আমার বড় দিয়ে আর এটা খুব সমাধান না চাইছে। আর ইংরেজি তো আরো করে তৈরা এগুলো ভাব দিয়ে দিয়া ওই মেরে দিয়ে বাড়ি গেছে খাওয়াই যায়। ওই আমি তাড়াতাড়ি এই যখন তখন আমি সমাধান ডাকি রাত্রে ডাক দিয়া করছি যে আমি এখন আমি পুলিশের কাছে যাই, তারা আমি ধরাই যাই দুটার বেলা বুঝে যাই বিচার না করতে না। আর বিচার করতে হলে আমরা বিচার করতে চাই কেন সাথে সাথে আল্লাহ এটা তিন দিন দিলে ওই রিলবিল দিলে যে অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে আল্লাহ রহমান আলহামদুল্লাহ যাইব না সমাজ আল্লাহ ও আমরা যদি মুখ দেখলেন তাহলে আমরা ছেলে মেলে এক খারাপ হতে যাই করতো না। আমরা নিজের মতো কিন্তু আমরা ভাই করবো এই গ্রামের মধ্যে মাদক বিরোধী সংগঠন করে এটা নির্মাণ করতে হইব যে আমার কথা হবে বাংলাদেশ। আচ্ছা, আমরা সভাপতি সাহেবের বক্তব্য সবার পরে নেব। আমি আসলে এই মুহূর্তে আপনাদের অনুমতি চাই। আমরা তো মুরব্বীদের থেকে গ্রামের গণ্যমান্যদেরকে যারা আছে তাদের কথা নিচ্ছি। এখন আপনার অনুমতি দিলে মূল যে জায়গা বর্তমান শক্তি হচ্ছে ইয়াং জেনারেশন শক্তি। আপনার থেকে একদম মানে সত্যি হলো সমাজের আপনার নীতি নির্ধারক, কিন্তু মূল ভূমিকা পালন করা হচ্ছে ইয়াংরা, ঠিক না? আমরা ইয়াংদের থেকে যে সমাজে যারা আছে অনেক প্রবাসীরা অনেক ইয়াং জেনারেশন আছে, তাদেরও একটা দাবি হচ্ছে ইয়াং জেনারেশনের যারা আছে তাদের থেকে কিছু কথা নিয়ে তাদের থেকে আমরা কিছু পরামর্শ নেওয়া। এটা কিনা অবস্থিত বলল। আচ্ছা, খুব বেশি সময় নেই,
আমরা ইয়াং জেনারেশন আছে যারা আছে তাদের থেকে কিছু পরামর্শ নিব। তো প্রথমে আমি রাজীব একটু কথা বলতে আমরা সামনে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করতে পারি। আজকে মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত মৌলভী গ্রামের আমার সমবয়সী এবং মুরব্বী যারা আছেন সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার বাবা আছে, কেউ বড়, কেউ আমার বাবার বয়সী। আমাদের এখানে কথা বলার আসলে সাথে না, যদিও কিছু এই কারণে কথা বলতেছি। আমি বলতে চাই, যখন একটা বিষয় নিয়ে 10-15 জন বক্তা পূর্বে বক্তব্য দেয় তখন পরের বক্তাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। কারণ এই কথাটা 15 জন বলতেছে, 15-16 জন বলতেছে, বুঝে যায় এই কথা। এখন আমরা যে কি বলবো পরের বক্তারা, আমরা কথা কয়ে যাবো আর আমরা আসলে কথাগুলো পাইতেছি না, কারণ আমাদের যে কথাগুলো আমাদের বলা ছিল এই পূর্বের বক্তারা বলে দিচ্ছি। তারপরে বলতে চাইনি যে আপনারা মাদকের যে ঘটনাটা ঘটছে টাওয়ারের সাথে মানে আমাদের খেপটাও সংলগ্ন থাকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা যেমন সবার পরিচিত, কেউ ব্যবসা আছে তাদের ব্যবসায়িক লেভেলে অনেকের সাথে পরিচিত, কেউ ছাত্র আছে ছাত্র লেভেলে অনেকের সাথে পরিচিত, এরকম ভাবে সবাই সবার কাছ থেকে তাদের বন্ধু বান্ধব সহপাঠী সবার কাছ থেকে একই তো টাকা তোমাদের দাবি কি। আমার তো একসাথে বলছে তোমাদের সবাই যেহেতু বস্তা মাদক পাওয়া গেছে, আমার মনে হয় তোমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ হিসাব করে প্রতি মানুষের 5 টাকা করে দিয়ে আমরা গ্রামে 5 টাকা করে দিতে পারবো। কিন্তু কথাটা বলছে কি দরকার না, কি একটা কথা বলবো। তাইলে আমরা সবাই সোচ্চার হতে হবে। আমাদের সামনে দিয়ে কিন্তু মাদক যারা সেবন করে তারা আমাদের সামনে দিয়ে যায়। কিছু কিছু মানুষ আছে কথা যদিও চিন্তা লাগে, কথাটা সরাসরি বলে যায় এই মানুষটা বাড়া, এই মানুষটা বাড়া, যদিও তার কথাটা চিন্তা লাগে সরাসরি সত্যি কথাটা বলে। কিছু কিছু মানুষ আছে দোষী যে লোক তারা ঠিক আছে তার বাইরে তার লোকে বাড়া খায়, যার লোক খায় তার বাইরে তার লোকে বাড়া খায়। এই লোকের কারণে সমাজ ধ্বংস, এই ধরনের লোকদের কারণে আমাদের সমাজ ধ্বংস। আমরা এটা বিশ্বাস করিনি, এই কথাটা বিশ্বাস করিনি সবাই। এই ধরনের লোকের কারণে সমাজ ধ্বংস, তাইলে সমাজ সাথে ভালো যায়, ঠিক আছে। তাইলে আমার কথা হলো আপনারা এই ধরনের লোককে কিন্তু আমরা অনেকে চিনেন, আর কেউ বাকিটা কেউ নিজের ছেলে এমনও ঘটনা এই গ্রাম আছে, আমি এখন নাম বলতাম না, তবে যদি ওই যে মাদক নির্মূল একটা কমিটি সামাজিকভাবে করা হয় প্রত্যেক সমাজে, তখন আমরা ওই কথাগুলা ওই কমিটির যারা প্রধান থাকবে তাদের সাথে আমরা আলোচনা করি। এখন নাম বলবো না, এমনও টেবিলি আছে বাবার ছেলের খায় যেটা বলে যে কালকে তোমার আমি পেন্সিল সিগারেটের একটা সকালে দিয়ে ব্যাংক নাই। আমার কথাটাই বলছিলেন না, মানে বাবা ছেলের খায় দিয়ে বলে এখন বাবা টাকা নাই আমার পকেটে, কালকে সকালে একজনের টাকা আমি কাজ করছি, এই টাকা হলে তোমার পেন্সিল সিগারেটের টাকাটা আমি তোমার দেব কালকে বাবা। তো কারবার মতো কে তো কার দৌলত দিন, তাইলে দোষ কারা কথা। এটা আমাদের গরিব একটু বলছিল যে আমরা যদি 9টার পরে আমার ছেলেরা কেন বড় নাই, কেন আমার ছেলেরা ঘরে নাই, কোথায় আছে, আমি যদি খোঁজ না করি তাইলে আসলে আমাদের সমাজ ধ্বংস করতে। তাইলে আমি আপনাদের বলবো সবাই সচেতন হন, প্রত্যেকটা জায়গা থেকে তার নিজস্ব জায়গা থেকে আপনারা আপনাদের বাচ্চা, আপনাদের বাহিনা, আপনাদের স্বাস্থ্য ভাই দেখতে ভাই নিজের ছেলে সবার প্রতি সবাই সজাগ থাকেন, সবার প্রতি সবাই সজাগ থাকেন। যদি নিজে আপনি মনে করেন যে আপনি তাদের বাহুবল বেশি, তাদের লগে পারবেন না, কথাটা বললে আপনি মানে তাদের দ্বারা আঘাত খাইতে পারেন, মানে কিন্তু সে অপকর্ম করতেছে আপনার চোখে দেখায়। যদি আপনি মনে করেন এই অপকর্মটা আমি বলতে গেলে আমি বাধার শিকার হব, তাহলে আপনি সমাজের দ্বারা নেতৃত্ব দেন, তাদের সাথে গোপনে বলেন যে আপনারা ব্যবস্থা নেন। কি কথা দেখতেছি, তাদের সাথে বলেন, বলার পরে আশা করি এইভাবে এই কাজগুলো যদি সবাই করেন অবশ্যই সমাজ সুন্দর হয়ে যাবে।
আর আমাদের জমিতে একটা কথা বলছে জয়নাল সাথে একটা কথা বলছে, আমি এটা বলতে চাই, যেমন এই মাদকের ঘটনা নিয়ে আমরা সবার কাছে লজ্জা পাইছি, এই গ্রামবাসী লজ্জা পাইছে, গ্রামের প্রত্যেকটা মানুষ যেমন আমরা সবার কাছে লজ্জা পাইছি, পুরো দেশের কাছে, বিদেশ বিভিন্ন মানুষের কাছে, আমরা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এই ঘটনাটা, আমরা যেমন সবার কাছে লজ্জা পেয়েছি। এমন একটা উদ্যোগ গ্রহণ করেন, এমন একটা উদ্যোগ গ্রহণ করেন এই পুরো এলাকার সবাই মানুষ মিল্লা আবার এরকম আন্তর্জাতিক পর্যায়ে আবার বুঝতে যায় যে এই গ্রামে এই ঘটনার পরে তারা এমন উদ্যোগ নিয়ে আবার নির্মূল করছে, এইটাও আন্তর্জাতিকভাবে প্রচার, এইটাও আন্তর্জাতিকভাবে প্রচার হবে যে হ্যাঁ এই ধরনের একটা ঘটনা ঘটার পরে সবাই তারা হারে, তবে আরেকটা জিনিস বলে রাখি, যদিও কথাটা লংয়ের না, সবাই শেষ করে দিল। আরেকটা কথা হইল, আপনি এই যে মাদকের ঘটনা ঘটছে, পাশের গান সভাপতি তাদের কোনো মুরব্বীর কারণ এখানে বসে মানে সেই বুকে সাহস নিতে বলতে পারবে না, তাদের কারণে কোনো দিন এই ঘটনা ঘটতো না, এই কথা বলতে পারবো কেউ পারবে না। তাহলে ঘটনা পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ঘটনা ঘটবে। আমার কথা কি ঘটতে নেই, আমরা ঘটনা ঘটতে দেবো, কোনো না কোনোভাবে একটা ঘটনা ঘটতে দেবো। এই ঘটনা বড় ঘটনা আমি মনে করি, ঘটনা ঘটা বড় ঘটনা, ঘটনাটা কিভাবে সামাল দিলেন, কিভাবে প্রতিবাদের সুবাদটা সবার জায়গায় ফুটিয়ে দেওয়া, সারা বাংলাদেশ পারিয়ার আন্তর্জাতিকভাবে এই যে প্রতিবাদটা ফুটিয়ে দেওয়া হচ্ছে ঘটনা, এটা কিছু বলছি। তাহলে আপনারা এরকম একটা প্রতিবাদ করেন, আমরা যারা ছাত্র সমাজ আছি, আমরা সবাই সবাইকে ডাকি আপনাদের সাথে একটা তথ্য প্রকাশ করবো, আপনারা মাদকের বিরুদ্ধে ভালোভাবে ব্যবস্থা নেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমাদের সহযোগিতা চাইলে আমরা সবসময় যে কোনোটাকে আমরা থাকবো। আর একটা কথা সবাই বলতে চাই, তারা মাদক সেবন করে আজকে কিন্তু আপনারা নাম প্রকাশ করতেন না, অনেকে সবাই আলোচনা সমালোচনা করতেছেন, কিন্তু অনেকের ভিতরে নাম কিন্তু প্রকাশ করে না, ঠিক অনেকে নামগুলো প্রকাশ করছে। তবে আমরা যদি আজকে করতাম না, ঠিক আছে, ভবিষ্যতে এই ধরনের শুরু ইয়া তাদের নাম ডাইরেক্টের মধ্যে ব্যানারের মতো যেরকম মানুষ বিদ্যুৎ চাকরি লেখা বিদ্যুৎ বিভিন্ন খন্ড ভালো লেখা এইভাবে নাম লিখে গাছে তাদের নাম টাঙিয়ে দেওয়া লাগবে। নাম এসে বাবাকুর, গান্ডাকুর, মকুর, এই লোকের ভোলা, এই লোক গাছে চালিয়ে গাছে গাছে ব্যানার বানাই লিখে দেওয়া লাগবে। ঠিক আছে না? আমার মুরব্বী এত কথা করোনার সামনে কাছে বললো, নিজের থেকে বেয়াদ বিমান হয়। ঠিক আছে, ধন্যবাদ। সবাই একাত্মতা থাকবেন, সবাই একসাথে কাজ করবেন এই মাদক নির্মূলের জন্য। সবাই ধন্যবাদ। এখন আমাদের সঙ্গে 1 মিনিট কথা বলার আমাদের বাতিজা আসসালামু আলাইকুম। সকল সমাজের সকল সমাজসেবক, আসলে আমার বয়স বর্তমান বয়স 20 বছর, আমার বুঝের বয়স 14 বছর থেকে শুরু, 6 বছর হয়েছে আমি রাজনীতি জিনিসটা বা দেশের পরিস্থিতি বুঝি। আসলে আমাদের গ্রামে এই ধরনের মাদক নিয়ে অনেক অংশ থেকে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমরা অনেক আমি বলরায় 6 বছর ধরে পড়াশোনা করি, সেখানে অনেক ঘটনা দেখেছি বা শুনেছি, আমার চোখে দেখা। তবে আমাদের গ্রামে এই ধরনের ঘটনা আমি আগে পরে কখনো শুনি না বা দেখি। আমাদের এলাকায় অনেক জায়গা আছে যেখানে মাদক সেবন করা হয়, মাদক বিক্রি করা হয়। মুগুজি গ্রামের কাটকিপাড়া, মূলত বড় পাড়া যেগুলোকে ধরা হয়, তার মধ্যে হচ্ছে মুগুজি পূর্বপাড়া, মুগুজি উত্তরপাড়া, মুগুজি কোয়ালাই, মুগুজি দাসপাড়া। এই 4টা সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরাই মাদক বিক্রি করতেছে, বা আমরা সকলে জানি বা আমরা সকলে তার ভয়ে নাম প্রকাশ করি। ভয়ের একটাই কারণ, ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার কারণে তারা নামগুলো প্রকাশ করতে পারতেছে না, বা ভয়ের কারণে সেগুলো প্রকাশ করতে পারতেছে না। যদি এই ভয় থেকে আমরা জয় করতে পারি, তখন হচ্ছে কি আমরা মাদক সেবন রোধ করতে পারবো বা মাদক নির্মূল করতে পারবো। মুগুজি গ্রামে সিংহাসন রাস্তা, সরাপতি রাস্তা, পুরো গোড়া পর্যন্ত রাস্তায় 10টা থেকে 12টা পর্যন্ত অনেক মানুষের চলাফেরা থাকে। অনেক মানুষ মাদক সেবন করে এবং অনেক মানুষ মাদক বিক্রি করে। মুগুজি গ্রামে অনেক যানবাহন চালক আছে যারা মাদক বিক্রি করে, আমরা সবাই জানি এবং নাম কিন্তু প্রকাশ করি না, ঠিক আছে।
আমাদের গ্রামে যারা উঁচু করা এই যে ময়লা রোধ করে সেখানেও মাদক বিক্রি করা হয়, মাদক সেবন করা হয় এবং গাছপালা সরাসরি করে মাদক বিক্রি করা হয়, মাদক সেবন করা হয় এবং বিভিন্ন মুখুজি চতুর্থলা করে আমরা একটা জায়গা ছিল, ঐতিহ্যবাহী একটা জায়গা, সেই জায়গাটা মাদক সেবন করতে করতে জায়গাটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এখন মানুষ চতুর্থলা মানে ছিল এখানে মাদক সেবা আড্ডা বলা হয়। আমার টিচার একটা বক্তব্য রেখেছে রাজস্থান বলছে যে বাবা ঠিক থাকলে পুত্র ঠিক থাকে। আসলে এটাই মনে করা ব্যাপার যে বাবা যদি ঠিক থাকে, বাবা তাদের সন্তানকে সঠিক শিক্ষাদান করে তাহলে আর সন্তান নষ্ট হয় না। আমার দেখা মতো অনেক মানুষকে দেখেছি ছেলেকে ভয় পেতে, বাবা ছেলেকে ভয় পায়, ছেলে বিদ্যুৎ থাকে, টাকা পয়সা দেয় না কিছু না, বাপ দেখে ভয় পায়। আমার অনেক ছেলে আছে যারা পড়ালেখা ছেড়ে দিতে মাদকের নেশা করে। এখন বেশিরভাগ ছেলেদের নষ্ট হচ্ছে অনলাইন জুয়ার মাধ্যমে, সবাই মোবাইলে কম বেশি অনলাইন জুয়া, শিক্ষার অপব্যবহার অনলাইন জুয়া শেষ করছে। সকল মানুষের তাদের মতো করে তাদের বাবার দ্বারা বা তাদের সমাজের যার মধ্যে নেতা কর্মী আছে, সমাজ সেবক আছে, তাদের দ্বারা তাদেরকে বোঝানো হোক বা যেভাবে হোক তাদেরকে আইন বোঝানো হবে, তারা না বুঝে তার আইনের আওতায় আনা হোক। এটা আমার বক্তব্য। আপনাদের সাথে একটু এই গ্রামের বিষয় নিয়ে মুত্তাকিন ভাইও কনসার্ন। আপনারা তো মুত্তাকিন ভাই সবাই কিনেন, তাই না? তো মুত্তাকিন ভাই অল্প একটু খুব বেশি কথা বলবে না, অল্প একটু দিক নির্দেশনামূলক কথা বলবে আছে। সবাই আসসালামু আলাইকুম। আপনাদেরকে নমস্কার, সবাই ভালো থাকেন আশা করি। এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের গ্রামে এবং লজ্জার ঘটনা। সেই সবাই মিলে এটা টিম করেছেন একটু মহল্লা ভালো থেকে যে অন্তত বেশি থাকলেও আর এই এলাকায় যেহেতু একটা রাতে এখন অনুভূতিতে এই জিনিসটা ধরে রাখার জন্য এই মাদক এবং বিমা এগুলো যদি না চলে এটা সবাই মিলে চেষ্টা এখন অবশ্যই বন্ধ থাকবে। আগে বন্ধ ছিল, এখনো বন্ধ থাকবে। এখন এই দুষ্টতা বিভাগকে আমাদের ধরতে হবে। এটা আমাদের এই এলাকায় যেন ধরতে না পারে, এখন নেক্সট জেনারেশন যেন ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা একটা কমিটি গঠন করে দেন, মানে যারা স্বেচ্ছাসেবক থাকবে ওরা যেন ভালোভাবে চেষ্টা থাকে এই এলাকায় যেন প্রবেশ করতে না পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওর কথা থেকে আমার একটু কথা বলা লাগে অবশ্যই। এই যে রবি উত্তর দিকে আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখানে কিছু ইনফরমেশন পাইছি, যে ইনফরমেশন গুলো আগে পাইনি ওর কথায়। আপনারা কি উপলব্ধি করছেন? আমি আপনাদেরকে একটা জিনিস এনশিওর করতে চাই, আমার আপনারা সবাই চিনেন সাধারণভাবে আমি নির্বাচনের সময় এই কমিটমেন্ট দিয়ে গেছিলাম। ক্ষমতার সাথে রাজনীতির সাথে জড়িত কেউ যদি কোন ধরনের অপকর্ম করে, আচ্ছা আপনারা যদি না বলেন তাহলে এই বিচারটা সেলিমের পর্যন্ত পৌঁছাই হবে, তাহলে বিচারটা করতে কে বলেন? বলেন, আপনারা বলেন। তাহলে এটা কার? আমাদের। কেউ যদি রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকে, কোন অপকর্ম করে, তাহলে ওটা কার? আমাদের। আমরা বলি না, আমাদের বলতে হবে তো ভাই, আপনাদের তো বলতে হবে যে ও যারা এখানে বলছে আমার যে ক্ষমতার সাথে জড়িত তারা এটা সাথে অপকর্ম করতো। আজকে আমি এখানে চ্যালেঞ্জ করলাম, সেদিকে দিয়ে করে দিছে, কেউ যদি অপকর্মের সাথে জড়িত থাকে সেটা আমি নিচে হই। আপনারা বলতেন যে সচ্ছল তাদের তাহলে দেশ আপনার পরিবার থেকে শুরু করে এই গ্রাম পর্যন্ত ভালো হবে, এটা মনে রাখছেন। রাজনৈতিক দলাই থেকে অপকর্ম করলে এরা যাতায়াতের সমস্যা কেমন মানুষ আপনারা সবাই জানেন, কাইসারগঞ্জ যেহেতু কেমন মানুষ আপনারা সবাই জানেন। নির্বাচনের সময় আমি আপনাদেরকে একটা যতগুলো কমিটমেন্ট দিচ্ছি, আমি সহ আমাদের নেতৃত্বে যতগুলো কমিটমেন্ট দিচ্ছি, আপনারা একটু বলেন মেম্বারশিপ রাখছি কমিটমেন্ট রাখছি কিনা বলেন। এরপরে যদি ক্ষমতার অপব্যবহার করে কেউ কোনো অপকর্ম করে আপনারা 1% চাচ্ছিলেন না, যদি আপনি না বলেন তাহলে এটা আপনার দায়। ঠিক আছে, এটা আপনার দায়। ঠিক কি বলেন কি? আপনারা বলবেন হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে এনশিওর করতেছি, আমি কোনো সচেতন বিষয় না, আমি যেহেতু ওখানে আসি, চাকরি যেহেতু করি ওনাদের সাথে সম্পৃক্ত, আমি আপনাদেরকে এসে এনশিওর করে যাচ্ছি। আপনারা যদি উল্লেখ করেন, বিচার দেন, এরপর যদি বিচার না পান এটা তাহলে আমি রাজি আপনারা যদি আপনারা প্রমাণ দেন, জানেন যে ক্ষমতার যে অপকর্ম করছে
ঠিক আছে? ওকে, এখন সামনে কথা বলবো। সম্মানিত গ্রামবাসী, মহানগরী যারা আছেন, বিভিন্ন সমাজের সরকার আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসলে আমরা তো অনেক ফলো করে রাখছি, ফলাফিরা করি, কাকে বলবো যে শিক্ষার্থী অনেক ফলাফলে হচ্ছে, ফলাফল করে রাখতে চলবে, কিন্তু অনেক গাড়ি লেগেছে বলি তারা মনে হয়তো সুন্দর করতে পারে না, কি তারা কি তারা ছেলেমেয়েদের চিনি এটা বলতে পারে। অনেকদিন ধরে এই যে একটা জায়গা, একটা কোচিং সেন্টার আছে, আমাদের মেয়ে পরে, আমাদের বাচ্চা পরে, আমার ছেলের পরে, প্রাইভেট পরে আমাদের ফলাফল ভালো হবে। বিভিন্ন কাজ থেকে খেলা, এই যে একটা ঈদকে আমরা বছরে নামাজ করি, যেখানে আমি একটা কুড়াইতে আছি, মনে হচ্ছে কয়েক হাজার সিগারেট ঢুকতে হবে। এই ছোট ছোট ফোলা ভাই রাস্তাটা বেশি ভিডিও দেবে, টিকিট গুলো খায়, কিন্তু একটা মা বাপ বুঝে যাওয়ার জন্য 10টার সময় ভাই আসতো না কেন, লেখাপড়া করে একটি লেখাপড়া করবো না ভাই বইল কিনা সেটা বুঝতে চায়। আমি সবাইকে ভাইয়ের অনুরোধ করি, আপনারা আজকের ঘরে থেকে আপনাদের সেটি সন্তানকে 9-10 থেকে যদি ঘরে ফিরিয়ে নিতে পারেন, দেশের জন্য ভালো হবে, সমাজের জন্য কল্যাণ হবে। আর এই যে মাদক বাবা খায়, এই যে অনেক কিছু করে, অনেকগুলো আমার বাবা খাইয়া মা বাবার সাথে তৈরি করে টাকা লাগলে গলা চেষ্টা করে, আমরা কিন্তু আসলে বলি, কিন্তু সবাই সচেতন থাকে। আমি গ্রামবাসী সবাইকে বলি, আপনাদের সবাই সমাজের দায়িত্ব নেবেন, ভাড়া ভাড়ার দায়িত্ব নেবেন, ঘরে ঘরে দায়িত্ব নেবেন, গাড়ি গাড়ি দায়িত্ব নেবেন। সে একটা যদি খারাপ হয় সব মিলে দেবেন, আমরা না হলে আমাকে বলবেন, আমরা না হলে ভালোবাসা সম্পর্ক করবো। আমরা এখানে শান্তি চাই, দরকার চাই না, শত্রুতা চাই না, কারোর প্রতি কারো বিনোদন সেটাও চাই না। একটা ঘটনা সরকারের অধিকারে শেষ করার জন্য প্রস্তুতি থাকি, যাতে না কোনোদিন বৃদ্ধি না হয়। আমি সবাইকে আবার বলি, এই জিনিসটাকে কেন থাকতে হবে সবাই। এই যে সবগুলো বাচ্চাদের বলছে, আসলে কিন্তু তারা রাত্রে কিছু কোথায় মোবাইলের জন্য ওনারা এগুলো বিশেষ করতে হচ্ছে, আমরা তো অবগত থাকি আজকের থেকে না অবগত থাকতে হবে। আমরা তারা নিজের লোক যারা কাম করে না, ওই যে আন্দোলনের বাইরে খবর দিত না, ওই বাইরের খবর বাইরে পুলিশ খবর দেয়, এরা জন্য সবাই প্রস্তুতি দেখছেন। আর আমাদের কারণে অনেক চা দোকানে বসে টাকা দিয়ে ভর্তি ফেলা হয়, মুরব্বী বসতে, সিনিয়র লোক বসতে, তাদেরকে মূল্য দিল না, তারা যদি গেলে লেখা থাকে। দয়া করে কেউ তারা চা দোকানে কোনো দোকান পাবে লুডু খেলতে দিবেন না। লুডু খেলা চলতে তারা বাড়িতে ফেলে নিয়ে গেল বা আরেক টাকা বেঁচে গেল, এই চা দোকানে লুডু খেলা আনতে পারে, টাকা দিয়ে ফেলে, স্পিরিট দিয়ে বেঁচে ফেলে, স্পিরিট লেগে এটাতে মানে কিনে কিনে করে খাবেন না কেন, বুঝছেন? সবাইকে অনুরোধ করে এই জিনিসটা একটু সচেতন। এরপরে মুঘল গ্রামের বিভিন্ন স্তরে কাজ করা হয় টাকা দিয়া, আপনার কাছে খবর আছে। তো দয়া করে যারা বিদ্যুৎ যুগের খেলছে, আজকের বর্তমান না খেলে খেললে আমরা কাছে যদি কেউ বলতে পারে তার নিয়ে যাবো, এরকম বলতে শরীর শরীর তার লগে রাখছি, রাখতে ওই অবস্থায় আমরা যাবো শরীর শরীর, এটার জন্য আমরা প্রস্তুতি আছি। আর সবার মধ্যে বিরোধী অনুরোধ করে সবাই একটু সচেতন হন। এই যে খোলাভাই বিসর্জন খেলতে খেলতে মানে মাদকে আসক্ত হইয়া খোলাভাই খুব খারাপ হয়ে গেছে। এটার জন্য ফেরত থেকে সাইকেল খোলাভাই এর এদিকে আমরা আমি 100 ভাই আইসি কিন্তু বিক্রয় হ্যাঁ কষ্ট আইসি ঠিক আছে, পুলিশ কিন্তু বিক্রয় তো আছে, আসতে 10 মিনিট আসছে। তো যাই হোক আমি অনেক কথা বলে বলছি, সবাইকে মনে করছি যে আন্তরিকভাবে দুঃখিত। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করবেন। ধন্যবাদ। আজকে আমরা এখানে বলেছি মাদক নিয়ে, এই মাদক আমাদের এই জিনিসটা সারা বাংলাদেশে মানুষ সবার হওয়ার ফলে আমি গতকালকে ফেসবুকে দেখি, পরে আমার সেলিম ভাই আমাদের আমাদের সামনে
এসপি সাহেবের কথা ছিল এবং কি আমার সাথে ছিল ইসমাইলও সেই হিসাবে ছিল ঢাকা। ওই সময় কিছু কিছু কথা বলতো আমরা যেভাবে কথাগুলো বলি কিন্তু আমরা কাজের কোনো কথা বলি না। আমরা যদি এখানে জমকের মতো দাঁড়ি এটা কিন্তু কাজ না। আমাদের কাজ হলো যারা ওখানে অকারেন্সটা ঘটাইছে, যারা এই ব্যবসাটার সাথে মূলত জড়িত, আমরা যদি ওইটাকে সাফাই রাখা আমরা এখান থেকে করলাম সামনের দিকে খেয়াল রাখছি আমরা এটা কিন্তু আমরা যদি এখান থেকে অনুযোগ নেই যে আজকে 4 মাসের দরকার দেখতে আর ভবিষ্যতে এর মাদক এই জিনিসকে আমার গ্রামের মধ্যে আনতে পারবো না, ব্যবসা করতে পারবো না, আর কোথাও বিক্রি করতে পারবো না। কিন্তু আমরা নর্মালি যদি বলি তাহলে কাজ করবো। আমরা সত্যভাবে গ্রামের সবার আমরা এই যে যেমন নামটা আসলো আপনারা নামটা বলেন না কেন, আপনাদেরকে মানে সত্যিকম আছে না বল কম আছে। আপনারা কি এই যে সন্তান না যেমন খুশি এই যে খুশিদের বিল্ডিং এর মধ্যে এই যে আমরা মাদক পাইলাম এত মশলা মাদক আর মানুষের মনকে আমার কাছে পুরো গ্রামের কাছে উল্টো আমার কাছে আমার জায়গায় শুরু হয়ে গেছে। আজকে এই যে মানুষের মন গেল কেউ না কোনো কথা বলে না, আমি আমার বাবুরা অমুকে বলবো আমার বাবুরা এরকম তো এরকম আমি ভিতরে গেলে অমুকে লাগতে পারে এই লাগতে থেকে কি করে এভাবে আমার কথা বলে কিন্তু ক্ষতিটা হচ্ছে আমার ছেলে আমার বাচ্চারা আমার সন্তান। কিন্তু এই ব্যাপারটা যদি আপনারা গ্রামবাসী আসেন এখানে আমাদের আমরা এখানে বলছি আমরা এখানে বলছি জল এখানে যদি আমি ক্ষমতা দেওয়া আমি কোনো ঘরের কাছে সেই গেলাম আমি ডাকতে চাই করবো এটা তো অসুবিধা হতে পারবো কথা কেমন পরিবার হয় না যে ওই এটা কিন্তু কাজ হলো যে আমরা যে অর্গানাইজটা করতে আছে এটা যদি প্রতিবাদ করতে পারে এই জিনিসটা নিয়ে সবাই অগ্রসর হইয়া তাহলে কিভাবে তাহলে এত বড় ক্ষমতা কিভাবে হইলো এই গ্রামে আসা এই গ্রামে মানব রাখবো তাহলে এত বড় ক্ষমতা কোথা থেকে হইলো আমি আপনাদের গ্রামবাসীকে জানাই যাই আমি গতকালকে আসছি রাত্র 10টা বাজে কি আসছে 9:30 আমি আসছি আসলাম আমি তার বিল্ডিং এর এনে মাসুক ছিল আমি কেছি যে তার বিল্ডিং এর কোনো কাজ চলবে না এই বিল্ডিং তালা দেওয়া হয়েছে প্রশাসনে তালা দিতে তো আর কাজের বেলাও এখন আমরা গ্রামবাসী কিনা কর এখন কি ইনকামের বাড়ি ওটা মধ্যে তালা দিচ্ছি আপনারা কি করেন আমরা কারোর কথা শুনলাম না আমাদের মান সম্মান বিরিয়ানি করো যেদিন আমাদের মান সেদিন আমরা তালা দিতে দেবো আমরা গ্রামবাসীকে নিয়ে আবার দেখবেন তালা দিচ্ছি ওই কেউ কষ্টে এত তালা দিতে দেয়া যেই সুবাদের উত্তরে পেলাম তাহলে কিন্তু আমি গাইছি কেউ যদি মনে করেন যে তালা নিয়ে পারবনি এটা আমার সমাজ এটা সমাজ এরকম বাদ করার চেষ্টা করবে ইজ্জতটা গেছে আমাদের গ্রামে আমাদের থানা কেউ উল্টা পাল্টা কথা বলবেন তার ভিড়ের সামলা কিন্তু রাখতাম না আজকে স্পষ্টভাবে করেছে ভিড়ের সামলা কিন্তু রাখতাম না যাদের ক্ষমতা আছে এগুলো করে দেয় আপনি আমার চেষ্টা করে দেন এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আচ্ছা শুনেন একটা বিষয় আমি আচ্ছা সব ব্লক করা শুনেন একটা বিষয় আমরা রেকমেন্ড করবো। আচ্ছা শুনেন একটা বিষয় বিল্ডিং ভাই গেলাম একটা বিষয় আপনাদেরকে আমার জানাতে হবে আমি স্পষ্টবাদী মানুষ অবুতটিয়া একটা বিষয় আপনাদেরকে আমার জানাতে হবে আমি স্পষ্টবাদী মানুষ খোরশেদ আমার সাথে আমার ফোন দিতে খোরশেদের ভাই এবং খোরশেদ ফোন দিতে তারা দাবি করছে যে এই মাল রোজগারের কোন লোক আইসা এখানে ঢোকাই গেছে আমরা প্রশাসনের কাছে হ্যান্ডওভার করছি কথা বুঝছেন। আমরা বলছি যে আপনি যখন এই মালটা যখন দেখছেন তার দাবি অনুযায়ী আপনি তো দেখছেন অবৈধ মাল দেখছেন না দেখার পরে
আমি প্রথমে এই কথা বলছি, এই দেখার পরে যদি সেই গ্রাম লেগে জানে তো সাথে সাথে প্রশাসন আইনে আমরা তাইলে নিউজন হবে হতো না, তোমাদের এখন তো আমার গ্রামের মান সম্মানটা শেষ তাইলে কি এই হিসেবে তারা আমরা সাথ দিতে পারি সর্বোচ্চ বাড়ি নিতে হবে। এই গ্রামের মান সম্মান যতক্ষণ সে ঘুরে দিবে ততক্ষণ পর্যন্ত এসব বন্ধ থাকবে। আপনারা শোনেন, তার যে যা কার্যক্রম আছে আপাতত কি আপনারা কি করেন? বন্ধ বন্ধ বন্ধ, সবাই সিদ্ধান্ত বন্ধ বন্ধ সব মাঝখানে রাস্তার মাঝখান থেকে লক করা একটা নাম দিয়া এবার যেভাবে আছে সাইড করে ফেলা যাওয়া হতো। তার আপাতত কোন সিদ্ধান্ত আসা পর্যন্ত তার এই কাজ গ্রামবাসীর সম্মান ফিরাতে পর্যন্ত বন্ধ। এমন ইকবালের পরে এই যে অনেকে কথা আসছে, আমাকে অনেকে বন্ধুতে বারাকিয়ার আছে, বারাকিয়া দেশে সময় দেওয়া হয়েছে। এই শুনেন শোনেন কথা শুনুন, আর কথা শুনুন না, বারাকিয়া থেকে ওদের মাল ওরা নিয়ে যাবে। গ্রামবাসী তারা থেকে তাদের বর্তমানে বের করে দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে? এখন গ্রামবাসী তারা দেখে তাদের মালামাল দেওয়া হইব। আচ্ছা যাই হোক, এখন আমাদের সমাধান বক্তব্য মেম্বার সাহেব সভাপতি সাহেব সমাধান বক্তব্য দেবেন, সমাধান বক্তব্য নিয়ে তোমরা সব শেষ করে দেবে। আর আমরা গ্রাম কমিটি গঠন করবো, এটা আমরা ইন্টারনালি মুরব্বীদের সাথে আলোচনা করবো। সবাই অনেক সময় দিচ্ছেন, 20 মিনিটের চেষ্টা দিনের পর থেকে আমাদের মৌকুটি গ্রামের ঐতিহ্য রঘুনালী বুঝান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সম্মান শিক্ষা ছিল। কিন্তু গত 20 দিনের এই দুর্ঘটনার কারণে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনার কারণে আমাদের মৌকুটি গ্রামের সকলে কাজ করা অভিযুক্ত, তারা মানুষের কাছে জবাব দিতে হইতেছে। তারপর মৌকুটি গ্রাম জবাব দিতে হইতেছে, তারপরে কাইমল দক্ষিণ খুলবার জবাব দিতে হইতেছে, তারপরে বড়ুয়া থানা জবাব দিতে হইতেছে, তারপরে আমপুরি ইন্টারন্যাশনালে ধরা যায় তারা বিরোধীর মধ্যে চট্টগ্রাম বিভাগে জবাব দিলে করা লাগবে। তাই আমি বলবো, আমরা প্রশাসন যেহেতু যত ধরনের রিপোর্ট আছে সর্বত্রিক সহযোগিতা করবো, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং যে ধরনের সহযোগিতা চায় আইন বিভাগ আমরা তাদেরকে সহযোগিতা করবো। দ্বিতীয় পর্যায়ে আমি বলবো, আমাদের গ্রাম সাইলেসি বিচার কার্যক্রমের মধ্যে আমাদের সামাজিক একটা বিচার আছে। এই সামাজিক বিচারে আমাদের যতটুকু তারা খেসারত দিতে হয়, এই দোষী সাব্যস্ত যারা হয় তাদেরকে এই দোষের আওতায় আনতে হবে এবং এই কার্যক্রম আমরা চালিয়ে দেব। আর দ্বিতীয় পর্যায়ে আমাদের মৌকুটি গ্রামের যে ছেলেমেয়েরা হয়তো নিশায় আসক্ত আছে, সন্দেহমূলক, আমরা কাউকে এখন পর্যন্ত ধরতে যেমন পারছি না, প্রমাণ আমি আনতে পারছি না, তাই আমি বলবো আগামী জুমায়, প্রত্যেক জুমায় একজন করে লোক তারা আবেদন দিবেন। যদি কোনো সমাজে এই ধরনের কোনো বেরি থাকতে থাকে সতর্ক হয়ে যেত, যদি অতীত জীবনে ফেরত থাকে তওবা করে তারা আল্লাহর কাছে ফিরে যেত। আর যদি না ফিরে প্রত্যেক সমাজের অভিভাবক এবং কি তার সমাজের যে সরকার মাথা করে আছে তারা খেয়াল রাখবেন। যদি এই কথা অমান্য করে আমরা তাদেরকে সামাজিক বিচারের আওতায় কত মানব। যদি সামাজিক বিচারের আওতায় তাদেরকে না করা হয়, তাদেরকে সামাজিক বিচারের চাইতে আমরা তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সমর্থ করব। আর আমরা সবাই সংসারের দিকে খেয়াল রাখবেন। আমাদের সবাই সংসারের লোকজন ছেলেমেয়েরা কোথায় থাকে, কি করে, ঠিক মতো লেখাপড়া করেনি, পড়ার টেবিলে বসেনি এবং কিন্তু ভালো সঙ্গের সাথে চলাফেরা করেনি। তাই আমি অনুরোধ করব, তারা এখনো ভুল করে আপনারা আল্লাহর কাছে দোয়া করা সঠিক রাস্তা আসবেন। যদি সামনের দিকে পাই আইনে এবং সামাজিক কোন ব্যাপারে আমরা অন্ততপক্ষে কাজ চলা, আমরা আর কোনো কিছু দেখবো না। সকল বিরোধী
কার্যক্রম যাতে অন্তত হচ্ছে আমরা এলাকায় না আমরা চোখের দেখায় যেন না পড়ে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের জন্য এখানে মুক্ত দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরেকটা কথা হইল, আমাদের বাইরে থেকে লোক আসা আমাদের গ্রামের মধ্যে মাদক সেবন করে এরকম কিছু রিপোর্ট আমাদের কাছে আসছে। আর আরেকটা বিষয় হল স্কুলের মধ্যে বাচ্চারা ছুটি হলে বাচ্চাদেরকে বিভিন্নভাবে শিক্ষা মানে দেওয়া এটার উপরে স্বীকৃতি। এই জিনিসটা যদি কোথাও হওয়া যায় তাদেরকে কিন্তু মানে আজকাল হওয়া থেকে আর ছাড় দেওয়া হবে না। আর যতগুলো স্পোর্ট চিহ্নিত করা হয়েছে এই স্পোর্টের মধ্যে যারে পাওয়া যাবে তেল মাদক সেবী যতগুলো স্পোর্ট আছে আর আরেকটা বিষয় হলো আমাদের তেতুকে স্থল আমাদের টাওয়ার আমাদের এই রাস্তার মাথায় এই পূর্ব দিকে এমনকি মোড়াবাড়ির সামনে বাড়িতে এই মুখটা তারপরে আছে কয়লার ভাতের মধ্যে এই সরাবতী রাস্তার মাথায় স্কুল এই জিনিসগুলা আমরা আজকে থেকে আমরা কিন্তু লোক ফিট করতে আছি। তাকে ভালো দেবো তাহলে কিন্তু ভাই কিভাবে গিয়ে থাকতাম না সাথে সাথে করা ওই যে করে দিলাম মানে বাকিরা আর ইয়ে করলাম না। আমি আজকে থেকে এইগুলোর মধ্যে লোক ঠিক করলাম। এটা হলো আমার কথা। আজকের জন্য এখানে সবার সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।